হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, বরাবর মতোই আজকে একটা শিক্ষণীয় ভিডিও করব। জানি না এটাকে শিক্ষণীয় ভিডিও বলে কিনা বা কি বলে, যাই হোক আপনারা বলবেন এটাকে কি বলে। সেটা হলো, আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, আমি একজন ভাড়াটিয়া। আমি একজন ভাড়াটিয়া। আমার রিলেটিভ অনেক উঁচু লেভেলের থাকতেই পারে, কথাটা কিন্তু বুঝে নেবেন। আমার রিলেটিভ অনেক উচ্চ লেভেলের থাকতে পারে, যেমন আর্মির বড় অফিসার থাকতে পারে, কাস্টমসের অফিসার থাকতে পারে, নেভির অফিসার থাকতে পারে, এয়ারফোর্সের অফিসার থাকতে পারে, পাইলট থাকতে পারে, র্যাবের থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে, তাই না? বাট আমি যেইখানে ভাড়া থাকি আমি সেইখানকার ভাড়াটিয়া। আমার ঢাকাতে, চিটংয়ে, তারপরে রংপুরে, সিলেটে আমার ফ্ল্যাট থাকতে পারে, বাড়ি থাকতে পারে। হ্যাঁ, বাট আমি যেইখানে ভাড়া থাকি সেইখানে কিন্তু আমি ভাড়াটিয়া। আমার 5তলা 10তলা 2-4টা বাড়ি থাকতে পারে, কিন্তু প্রয়োজনের তাগিদে আমি কিন্তু ভাড়া থাকি, আমি ভাড়াটিয়া। আমার গাড়ি 2-4টা থাকতে পারে, আমি হেরিয়ার ইউজ করতে পারি, আমি পাজারও ইউজ করতে পারি, অনেক কিছুই থাকতে পারে, তাই না? কিন্তু আমি যেইখানে ভাড়া থাকি সেইখানে আমি ভাড়াটিয়া, এটা এইখানে রাখতে হবে, যেটা কিছু কিছু মানুষের এই জায়গায় থাকে না। আর যারা বাড়িওয়ালা তাদেরকে আমি বলবো, কখনোই কলেজের প্রফেসর, স্কুল টিচার, অ্যাডভোকেট, সাংবাদিক, এই কয়েক আরও আছে, আমার মনে আসছে না, এই কয়েকজনকে বাসা ভাড়া না দেওয়ার জন্য। বিশেষ করে স্কুলের টিচার যারা, এরা মানুষ গড়ার কারিগর, মানে ওনারা হয়েছেন যে মানুষ তৈরি করে। আমার প্রশ্ন হলো, আপনারা মানুষ তৈরি করেন, যাদেরকে তৈরি করেন তারা অনেক শিক্ষিত হয়, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, বাট আপনারা যারা মানুষ তৈরি করেন, যে শিক্ষকরা মানুষ তৈরি করেন, আপনারা কেন শিক্ষকই থেকে যান সেটা বলেন। আপনাদের ছেলেমেয়েরা কেন আপনাদের মতোই থেকে যায়? আর আপনারা যারা স্কুলে কলেজে যাদেরকে আপনারা শিক্ষা দেন, তারা এক একজন মানে খুব বড় বড় অবস্থায় চলে যায় কেন? আপনাদের অবস্থান কেন আপনারা টিচারেই থেকে যান? আপনাদের অবস্থা কেন পরিবর্তন হয় না? আমি কথাটা কেন বলতেছি, আসছি, আমার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন আমি কেন বলতেছি। তো যারা স্কুল টিচার তাদের শরীরে একটু মানে অন্যরকম চর্বি থাকে। হ্যাঁ, এখন আমি যেই বাসায় ভাড়া আছি, আমার এই বাসায় দারোয়ান আছে, 2টা দারোয়ান, 2 শিফটের দারোয়ান, গ্যারেজে সিসি ক্যামেরা আছে, আর আমি আমার প্রয়োজনে আমি আমার বাসায় সিসি ক্যামেরা লাগাইছি। এখন চুরি হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, এটা তো অ্যাক্সিডেন্টলি একটা ব্যাপার, তাই না? বাড়িওয়ালা তো কখনো চোরকে বলে দেয় না যে তুমি ওই বাসায় চুরি করো বা তুমি আমার বাসায় চুরি করো। এটা কি বাড়িওয়ালা কখনো বলে দেয়? কখনোই বলে দেয় না। আমার বাসায় চুরি হলে এটা বাড়িওয়ালার দায়ভার না, এটা বাড়িওয়ালার দায়ভার না। আমার বাসায় চুরি হয়েছে, আমি থানায় যদি যাই, আমার যদি ইচ্ছা হয়, আমি যদি মামলা করি, আমি থানায় যাব, আমি যা করার করব। সেখানে আমি বাড়িওয়ালাকে তো আমি ছোটো করতে পারি না। বাড়িওয়ালা কি শিখাইছে যে তুমি যাও ওই বাসায় চুরি করো বা আমার ওই ভাড়াটিয়ার বাসায় চুরি করো? বাড়িওয়ালা কি শিখাই দেয়? এটা বাড়িওয়ালার বাসার বদনাম হয় না? তো আমার বাসায় চুরি হয়েছে, আমি এখন আমার আত্মীয় স্বজন উমক তুমক সুমক গাঁজা খায়, হিরোইন খায়, অফিসার, এগুলা দিয়ে কি আমি এইটা করব? এগুলা দিয়ে কি আমি এইটা করব? দুনিয়াতে আর কারোর বাসায় চুরি হয় না, ডাকাতি হয় না, হচ্ছে না? তো তোমার এত গরম থাকলে তুমি রাস্তায় যেয়ে গরম দেখাও। হ্যাঁ, ভাড়াটিয়াদের বাসায় চুরি হইলে আমি এই সমস্ত ভাড়াটিয়াদেরকে বলবো, তোমরা রাস্তায় যেয়ে গরম দেখাও। যোগ্যতা থাকলে বাড়ি করে থাকো। তোমাদের কে বলে ভাড়া থাকার জন্য? আমাকে কে বলে আমার এই বাসায় ভাড়া থাকার জন্য? আমি আমার প্রয়োজন আমি ভাড়া থাকতেছি। আমার ফ্ল্যাটের ভিতরে আমার ফ্ল্যাটে এক্সিলেন্ট ভাড়া থাকে, হাজব্যান্ড ওয়াইফ, খুব উচ্চ পদের, তার ছোট ভাইও আছে, তারপরও আমার ফ্ল্যাটে ভাড়া থাকে আর আমি এখানে ভাড়া থাকি।
কেন? আমার প্রয়োজনে আমি ভাড়া আছি, তাই না? এখন আমার বাসায় যদি চুরি হয়, আমি কি আমার বাড়িওয়ালাকে বলতে পারি যে আপনি আমার বাড়িওয়ালাকে আমি কি বলতে পারি যে আপনি চোরের গার্জিয়ান? এই কথা কি বলা যায়? এই কথা কি বলা যায়? ওই যে কথায় আছে না যে অল্প পানির মাছ বেশি পানি বলে একটু লাফালাফি করে। আর এমনি তো দেখবেন টিচাররা একটু জ্ঞান বেশিই দেয়। টিচার বলেন, প্রফেসর বলেন, এরা একটু বেশি কথাই বলে। আরে ভাই, আমার আত্মীয় স্বজন কে কোথায়, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কে কোথায় আছে কেউ জানে? কেউ বলতে পারবে? থাকতেই পারে, র্যাবের থাকতে পারে, তারপরে হলো যে আর্মির থাকতে পারে, বড় বড় অফিসার থাকতে পারে, কাস্টমসে বড় অফিসার থাকতে পারে, নেতা থাকতে পারে, তাতে আমার কিছু আট। আমি এগুলো দিয়ে কী করবো? আমি তাদের গরম দেখাই আমার লাভ আছে? তাদের গরম দেখাই আমার লাভ আছে? আমি ভাড়াটিয়াই। আমার যত বাড়ি থাকুক, আমার যত ফ্ল্যাট থাকুক, আমি অ্যাজ এ ভাড়াটিয়াই। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। জ্ঞান দিতে আসিয়েন না। জ্ঞান শুধুমাত্র ওই যে স্কুল কলেজের বাচ্চাদেরকেই মানায়, স্কুল কলেজের বাচ্চাদেরকে মানায়। ওই আমার আত্মীয় কাস্টম অফিসার, ওনার হেডমে আমি একদম লাফাবো, সেইটা হবে না, সেটা হয়ও না। আমি আমার বাড়িওয়ালাকে দোষারোপ করতে পারি না। তো আমার বাসায় চুরি হইলে আমি আমার বাড়িওয়ালাকে দোষারোপ করতে পারি না। বাড়িওয়ালাকে কি চোরকে শিখাই দিছে? বাড়িওয়ালা কি নিচে বসে বাড়ি পাহারা দিবে? সেটার জন্য দারোয়ান রাখছে। দারোয়ানও তো একটা মানুষ। আর এখন কি মানে এটা কি এই প্রথমে চুরি? আর কি কোথাও হয় না? বিশ্বের বাংলাদেশে কি আর কোথাও চুরি হয় না? বা যে এলাকায় চুরি হয়েছে ওই এলাকায় কি আর চুরি হয় না? সাবধান ভাড়াটিয়ারা, সাবধান ভাড়াটিয়ারা। ভাড়া থাকবেন। আমার আমার ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকে, আমি আর এক জায়গায় ভাড়া থাকি। আজকে 15 বছর আমার বাড়িওয়ালা মাঝে মাঝে না দেখলে আমার আইসা খবর নিয়ে যায়, আমি ওইভাবে চলাফেরা করি। আমার অনেক কিছু আছে, তাতে কি হয়েছে? আমি এখানে ভাড়া থাকি, আমি ভাড়াটিয়া। আমার এখানে গরম দেখালে তো হবে না। আমার আত্মীয় স্বজন অমুক আছে তমুক আছে এই পাওয়ার দেখালে তো হবে না। আমি ভাড়া থাকি, আমি ভাড়াটিয়া, এইটা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমি সম্মান রেসপেক্ট পাবো। এগুলো একটু যারা ভাড়া থাকেন তারা ওই যে অনেকেই আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে। ভাই, তুমি তোমার বাড়ি গাড়ি নিয়ে থাকো। আমার যে ফ্ল্যাট, আমার ফ্ল্যাটের যে পার্কিং, ওই পার্কিংয়ে একটা গাড়ি রেখা আরও একটা গাড়ি সামনে পিছনে করে রাখা যায়। আমার ওই পার্কিংয়ের জন্য আমার ফ্ল্যাটের অন্যান্য ফ্ল্যাট মালিকরা এটা নিয়ে অনেক কিছু হয়েছে আমার পার্কিংটার জন্য। বাট আমি এখানে ভাড়া থাকি, আমার 2টা গাড়ির আমি পার্কিং ভাড়া দিই, তারপরেও আমার এইখানে সমস্যা। অথচ আমার পার্কিং নিয়ে অন্য মানুষে পারাপারি করে। আর আমি এইখানে 2টা পার্কিং, 2টা গাড়ি রাখি, 2টা গাড়ির সার্ভিস চার্জ সহ, পার্কিং ভাড়া সহ দেই। তারপরও আমার এইভাবে রাখেন, ওইভাবে রাখেন, চাপায়া রাখেন, সামনে রাখেন, পিছনে রাখেন। আমাকে শুনতে হবে, কিচ্ছু করার নাই, কারণ আমি ভাড়াটিয়া। এইটা মাথায় নতুন ওই যে বাসায় এসে ভাড়া থাকে, তো এই জন্য মফস্বল এলাকার ভাড়াটিয়ারা এগুলো বুঝে না। আশা করি আজকের পর থেকে বুঝে নেবেন। যারা ভাড়া থাকেন, আপনার অনেক কিছু থাকতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যেখানে ভাড়া থাকবেন সেখানে ভাড়াটিয়া আপনি।